বারান্দায় এসে খেতে ভালো লাগছে, তবে গাছপালার মধ্যে ভালো লাগে। ডিমটা নোংরা, ধুতে হবে। আরেকটা দাও না। ধুয়ে নি। সব ডিমগুলো ধোয়া হয়নি, একসঙ্গে ভিজায় রেখে কি বানাবে? আটা ডিম দিয়ে রুটি টাইপের। আর একটা আছে, আটা গুলে পুরো রুটি বানিয়ে দিলে, পরে ওর উপর ডিমটা ভেঙে দিয়ে এভাবে করে উল্টাই দিলে। না না, ওটা একটা। ধনিয়া পাতা আছে না? ও সবকিছু একসঙ্গে মিশিয়ে আটা বানাই দিবে, তাই তো? আর একটা আছে বলো, আটা গুলে রুটির মতো বানিয়ে ওর উপরে এগুলো সব দিয়ে দেওয়া। এই আটা দেবো? হ্যাঁ দিতে পারো, আবার ওইটাও দিতে পারো। না না, এটাই দাও, এটাই দাও। পানিটা বুঝে দিতে হবে, আর একটু ওইভাবে কলে করে দিও না, বেশি হয়ে গেলে তখন অবশ্য একটু পাতলাই হবে, খুব মোটা পাতলা হলে রুটিটা পাতলা হবে। আর একটু লাগবে। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। অনেকে এটা একদম পাতলা বানায়, আবার অনেকে একটু মোটা বানায়। তিনটা হবে মনে হচ্ছে। ননস্টিকই লাগে না, সামান্য একটু তেলে করে দিলেই হয়ে যায়। খেতে মজা লাগে অবশ্য। দিয়ে দেবো, আরেকটা দিয়ে দাও। পাতলা হলে ভালো, তাড়াতাড়ি একটু মশলা হয়ে যাবে। প্রথমে খেলেও খাক। আর একটু হবে না, উল্টালে হয়ে যাবে, হয়ে গেলে তো উঠে যাবে। উঠছে না? না না, তেলটা একটু ব্রাশ করে দিলে হয়, আবার ফ্রাই প্যানটা একটু ভালো মতো হিট হলেও উঠে যায়। একটা বাটি নাও। এই টক দই দিয়ে ভালো লাগবে তোমার খেতে? হ্যাঁ, আর সব তো দেওয়াই আছে, তাই তো? এই বারান্দায় এসে খেতে ভালো লাগছে। আছে, হর্ন টর্ন আছে, কিন্তু তারপর মজা। হ্যাঁ, এটা পাশে রাস্তা তো, গাড়ি যেতেই থাকে, তবে গাছপালার মধ্যে ভালো লাগে। হ্যাঁ, মজা তো হবেই, সবকিছু দেওয়া আছে না। তবে গোলাটা একটু পাতলা হলে ভালো লাগবে, মজবুত করবে। ধনে পাতা দিয়েছো, পুদিনা পাতা দিয়েছো? না, ভুলে গেছি। পুদিনা পাতার গাছ এখানে লাগাই ফেলো একটা। ওই যে ঘরে পানির মধ্যে রেখেছি। এই যে লাল পাতাটা যেখানে লাগানো যায় সেখানেই হয়ে যায়, পানির মধ্যে ফুলও ফুটেছে। অনেক গাছ হয়ে গেছে বারান্দায়, আর বৃষ্টি হচ্ছে তো। আঙুল গাছ হচ্ছে বৃষ্টি হচ্ছে তো, ওই জন্য পাতাগুলো সুন্দর, ময়লাগুলো পরিষ্কার হয়ে গেছে। ও প্রতিভা খাই কিনা দেখি।
আপু বানাইছে নাস্তা, এটা কেমন লাগছে খেয়ে দেখো তো। আপু তো টক দই দিয়ে খেলো, তুমি টক দই নিতে পারো। পেঁপে দিয়ে ভালো লাগছে। ভালো লাগছে। আমি তুমি একটু একটু ঘি দিয়ে নিয়েছি। হ্যাঁ, তুমি তো ঘি পছন্দ করো, ঘি দিয়ে নিয়েছো। আপু তো তেলও দিইনি, মানে তেল খাবে না তাই। আর তোমার ঘি তো খুব পছন্দ, ভালো লাগছে। এর মধ্যে সব দেয়া কিন্তু, ডিম দেয়া, ডিম দেয়া, ধনে পাতা, পেঁয়াজ, মরিচ, লবণ, সব কিছু দেয়া। কিভাবে বানিয়েছো? ওই যে আটা আটা সব কিছু মিলে গুলে নিয়ে তারপরে ফ্রাই প্যানের উপরে দিয়ে। প্রতিদিন বানালেই তো হয়। ও, আপু রুটি বানাতে পারে না তাই। ও হ্যাঁ, কিন্তু মানে আলাদা একটু। হ্যাঁ, মাঝে মাঝে আলাদা ভালো লাগে। এর মধ্যে সবকিছুই দেয়া, হ্যাঁ, মানে ডিম আলাদা না নিয়ে ডিমটাও এর মধ্যে দিয়ে দেয়া। অনেক টেস্ট হয়েছে। আপু খেলো। আর তোমার ঘিয়ের ফ্লেভার ওইটা ভালো লাগছে, ঘিয়ের গন্ধটা তুমি তো খুব পছন্দ করো। একটু উপরে দিয়ে নিয়েছো তাই তো? দুইটাতে। আচ্ছা তাহলে খাও, তুমি খাও। আর একটু টক দই নিয়ে দেখো, দেখো কি মজা লাগবে। আপু তো শুধু টক দই দিয়েই খেলো। হ্যাঁ, টক দই দিয়ে ভালো লাগবে আপু বললো। মজা লাগছে। শাপলা, শাপলার ফুল সহ শাপলা, এই ফুলগুলা তো দেখতে ভালো লাগে। ফুলগুলারও কিন্তু পাকোড়া বানায় খাওয়া যায়। আর এই শাপলা, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর নিয়ে এসেছি কলমি শাক, শাপলা। আজকে সবজি রান্না করব শাপলা আর এই যে কলমি শাক। কলমি শাকটা এখন বেছে নেব। শাপলাগুলো কেটে নিলাম। আর এই যে শাপলা ফুলগুলো পানির মধ্যে রেখে দিয়েছি, যদি ফুটে দেখা যাক। মনে হচ্ছে শাপলাটা আজকের না, গতকালের, ওই জন্য ফুলগুলো তেমন টাটকা না। উপর থেকে ডেকে নিলাম, বুঝতে পারিনি এটা গতকালের শাপলা ছিল। তারপরে দেখি ফুলগুলো ফোটে কিনা। আর এইগুলো এখন সেদ্ধ করে নেব। সেদ্ধ করে তারপরে দেখি চিংড়ি মাছ ফ্রিজে আছে কিনা, দেখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। শাপলা কেটে রেখেছিলাম, তারপরে আবার সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে পানিটা ঝরায় নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ, ছোট বড় সব রকম চিংড়ি মাছ একসঙ্গে ছিল। এই যে চিংড়ি, ছোট চিংড়ি, বড় চিংড়ি, এগুলো চিংড়িটা একটু ভুনা করে নেব। নিয়ে এই যে শাপলা, শাপলা কেটে সিদ্ধ করে পানি ঝরায় রাখছি। এগুলো এখন এর মধ্যে, শাপলার ডাটা মনে হয়। শাপলা ডাঁটা, এটাকে শাপলাই বলে। এটাকে এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ির ফ্লেভারে খুব ভালো লাগবে। চিংড়ি মাছ দিলে তো সবকিছু, এই ধরনের জিনিসের চিংড়ি মাছ দিলে তো সবকিছুই ভালো লাগে, এই ধরনের জিনিসগুলো। ইলিশ মাছও ভালো লাগে, ইলিশ মাছে দিলেও এটা খুব ভালো লাগে। মাথা নিয়ে যেগুলো দিলেও খুব ভালো লাগে। আর এই যে চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগবে। এটা একদম পানিটা শুকাই নেব। লতির মতো লাগছে মা। হ্যাঁ হ্যাঁ, এটা কি জিনিস বুঝতে পারছো? লতির মতো। তুমি ওই যে বাইরে দেখলাম তোমার, ওই যে ফুল দেখলে বেসিনের পরে ফুল, কেমন লাগছে খেতে তাই বলো? ভালো লাগছে না? চিংড়ি মাছ দিয়ে ভুনা করে মজা লাগছে। মজা লাগছে। লতি টাইপের টেস্ট। হ্যাঁ, ওই ধরনেরই। তোমার কেমন লাগছে প্রতিভা? আমার ভালো লাগছে। তুমি যখন সকালে বললে যে শাপলা রান্না করবো, আমি ভাবছি শাপলার ফুলটা দিয়ে। হ্যাঁ, ফুল খায় না কিন্তু ফুলও খাওয়া যেতে পারে। কচুরিপানার ফুলের পাকোড়া হয়, সেদিন আমি দেখলাম ইউটিউবে। গোলাপ ফুলেরও তো অনেক কিছু বানাই। হ্যাঁ, গোলাপ ফুল তো খাই, পায়েসের মধ্যে দেয়, অনেক কিছুর মধ্যে দেয়, বিরিয়ানির উপরে ছিটাই দেয়, অনেক কিছু দেয়। গোলাপ ফুলের পাপড়ি খাই। মজা হয়েছে অনেক। আজকে মনে হচ্ছে এটা দিয়ে খাওয়া শেষ হবে। হ্যাঁ, তারপর হচ্ছে শাক আছে আমাদের। আর এই যে সবজি আছে, হ্যাঁ, মাংসও আছে।
তুমি তো মাংস তো প্রতিদিনের ব্যাপার। এটাই হলো ইন্টারেস্ট চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা তোমরা খেয়ে নাও।